of the great policies of President Trump. এবার বন্ধু শুভাকাঙ্ক্ষী মাস্কের সাথে বিতণ্ডায় জড়িয়ে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। In the United States. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির তীব্র সমালোচনা করেছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। এ ঘটনার পর শুল্ক নীতি নিয়ে ট্রাম্প শিবিরে গৃহদাহের ইঙ্গিত পাওয়া গেছে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক মঙ্গলবার ট্রাম্পের বাণিজ্য বিষয়ক প্রধান পরামর্শক পিটার নাভারোকে সরাসরি নির্বোধ ও মূর্খ বলে আক্রমণ করেন। দীর্ঘদিন ধরেই ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের বিরোধী ইলন মাস্ক বেশ কিছুদিন যাবৎ হোয়াইট হাউসের বাণিজ্য নীতি নিয়ে তার অসন্তোষের কথা নানাভাবে প্রকাশ করে আসছিলেন। সম্প্রতি মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি ভিডিও শেয়ার করে একটি পেন্সিল তৈরিতে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ ও শ্রম বণ্টনের উদাহরণ দিয়ে বিশ্বায়িত অর্থনীতির সুফল তুলে ধরেন এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপ কার্যকরভাবে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি করে শূন্য শুল্ক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এদিকে প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে মাস্কের কিছু ব্যবসায়িক উদ্যোগ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ এবং সরকারের মধ্যে মাস্কের ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে নাগরিকদের ক্ষোভের কারণে চলতি বছরের শুরু থেকে টেসলার শেয়ারের দাম ৩৫% বেশি কমে গেছে। গত মাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারকে লেখা এক চিঠিতে টেসলা সতর্ক করে দেয় যে বাণিজ্য যুদ্ধ কোম্পানির ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের কারণে হতে পারে এবং আমেরিকায় গাড়ি তৈরির খরচ বাড়তে পারে। বৈদ্যুতিক গাড়ির প্রস্তুতকারক এই কোম্পানির দ্বিতীয় বৃহত্তম বাজার চীন, সেখানে টেসলার একটি বিশাল কারখানা রয়েছে। মাস্ক কয়েক সপ্তাহ আগেই দেশটিতে $20 কোটিরও বেশি ব্যয়ে একটি ব্যাটারি কারখানা উদ্বোধন করেছেন। এদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে স্পেস এক্সের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংকের সম্ভাব্য সম্প্রসারণও ব্যাহত হচ্ছে। অনেক দেশের সঙ্গে চুক্তি ঝুলে যাচ্ছে। বুধবার থেকে ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকর শুরু হয়েছে। ট্রাম্প চীনের প্রতিশোধমূলক শুল্কের জবাবে চীনা পণ্যে অতিরিক্ত অর্থাৎ মোট 104% শুল্ক আরোপ করেছেন, যার জেরে বুধবার সকালে এশিয়ার শেয়ার বাজারে ব্যাপক পতন দেখা গেছে। প্রভাব পড়েছে অন্যান্য বাজারেও। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।